এক স্বামী তার স্ত্রীর 59 মিনিট 55 সেকেন্ড তারিফ করছে। তোমার মতো স্বামী হয় না, সুঠাম দেহ বিশিষ্ট, তুমি নরম, তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো, তোমাকে দেখলে আমার হুঁশ থাকে না, তুমি আমার জীবন, তুমি আমার মন, তুমি আমার সব। তারিফ একলা আসমানে উঠে দিচ্ছে। কি কথা ঠিক না? কে প্রশংসা করছে? কথা কয় না। কার প্রশংসা করছে? কত সময়? 59 মিনিট 55 সেকেন্ড। কিন্তু শুধু 5 সেকেন্ড বলছে অমুক যুবকটা আমার কাছে খুবই ভালো লাগে। কি কথা কয় না? হ্যাঁ, আবার স্বামী স্ত্রীর 59 মিনিট 55 সেকেন্ড তারিফ করছে। ডাগর ডাগর তোমার চক্ষু, তোমার নাক নয় যেন তীর, তোমার হোঠ নয় যেন সেরকম লিপস্টিক। একে তারিফে বাসায় উঠেছে, আসমানে উঠেছে। কি কথা ঠিক না? শুধু বলে যে অমুক মেয়েটাও তো আমার কাছে অনেক ভালোই লাগে। কি ভাত রান্না বন্ধ হয়ে গেছে, কথা ঠিক না? হ্যাঁ, বিছানা আলাদা হয়ে গেছে। আমি কি বুঝাতে চাই, এইটা বুঝতে হবে। আমি কি বুঝাতে চাইলাম, এইটা যদি একবার বুঝেন তাহলে হাজার মাসালা হল হয়ে যাবে। শুধু এই কথাটা বুঝাতে চাই। স্টেজ যার, শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা, অন্য কাউ ঢুকতে পারবে না। যদি ঢুকো জ্ঞান ঢুকতে পারবে। স্টেজ যার, প্রশংসা। তুমি যাকে মহব্বত করো শুরুর থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা তারই হবে। মাঝখানে কেউ ঢুকছে, ফায়ার হয়ে গেছে, আগুন লেগে গেছে। কি কথা ঠিক না? এবার বলো তো, তুমি মুসলমান, মসজিদে গিয়ে ইসলামের প্রশংসা করছো, মসজিদের বাহিরে গিয়া যদি কালমার্স, মাউসুতুন, আব্রাহাম লিঙ্কন, সেকুলারিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজমের প্রশংসা করো, কি কথা কয় না? এবার বোঝে না মনে হয়। আগুন লাগে না? আরে তুমি তো মরা, তুমি জানোই না আগুন লাগলে কি হয়। তোমার দেল তো মরিয়া গেছে, তোমার দেল তো মুদ্রা দেল, এটা জিন্দা না। তুমি নবী আলাইহিস সালাত প্রশংসা করছো, আবার স্টেজে উঠা বলছো যে কার্ল মার্ক্সের নীতি আদর্শ এত সুন্দর, মুক্তির একমাত্র পথ। আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি ব্যতীত মানুষ মুক্তিই পেতে পারে না, শান্তিই পেতে পারে না। সেকুলারিজমই একমাত্র মুক্তির পথ। অথচ মসজিদে বসে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার মুক্তি এবং শান্তির পথ একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক সময় বললা সবকিছুর নবী, আর অন্য স্টেজে বলছো না সবকিছু অমুকে। যেরকম স্ত্রীর মুখে 5 সেকেন্ড অন্য কারো প্রশংসা স্বামী শুনতে পারে না, ঠিক একজন মুমিন মুসলমানের মুখের মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন 1 সেকেন্ড আল্লাহ আল্লাহর রাসূলের বাইরে কোনো প্রশংসা শুনতে পারে না। যেরকম 5 সেকেন্ড অন্য প্রশংসা করলে কারবার শেষ হয়ে যায়, ঠিক তুমিও যদি কয়েক সেকেন্ড ইসলামের বাহিরে অন্য কোনো আদর্শের প্রশংসা করো, ইন্নাদ দীন ইনদাল্লাহ, ইসলামের খেলাফ হয়ে যায়। ইসলামকে পছন্দ, কথা বলেন, পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কে? যদি অনেককে প্রশ্ন করে তারা বলবে মুশরিক, কাফের। আমি বলবো হ্যাঁ, তারা তো দুশ্মন আছি, কিন্তু তাদের চেয়েও বড় দুশ্মন হলো নামধারী মুসলমান। আপনারা জানেন জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছিল। জঙ্গে সিফফিনে 90,000 মুসলমান শহীদ হয়েছিলেন। তাও যেমন তেমন মুসলমান না, সব সাহাবী এবং তাবিঈন, খুব উঁচা দরজার। এত দামি সাহাবারা শহীদ হয়েছিলেন। ইসলামের গোটা যুদ্ধের মধ্যে যেই পরিমাণের মুসলমান শহীদ না হয়েছে, শুধু জঙ্গে জামালে, জঙ্গে সিফফিনে তার চেয়ে বেশি মুসলমান শহীদ হয়েছিল। এর পিছনে কি কারণ ছিল? এক নামধারী মুসলমান, আব্দুল্লাহ বিন সাওয়া।
এই আব্দুল্লাহ বিন সাবান মতো এক নামধারী মুসলমান ইসলামের জগতে যে ক্ষতি করছে, এত বড় ক্ষতি আবু জাহেল করতে পারে নাই। বিশ্বাস হয় না? আবু জাহেল বদরের ময়দানে আসছে, নিজেও কারবার শেষ, নিজেও আর ফিরতে পারে নাই। আবু সুফিয়ানও এত বড় ক্ষতি করতে পারে নাই। জাহিলি যুগের কথা বলতেছে, পরবর্তীতে ফতে মক্কার সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন। উতবা সাহেবা আবু লাহাবও এত ক্ষতি করতে পারে নাই যেই ক্ষতি করছে এক নামদারি মুসলমান। শুধু কি ক্ষতি, এই যে আমাদের মধ্যে যত ফেরকায় বাতিলা, জাবরিয়া, কাদরিয়া, মুআত্তিলা, মুতাজিলা, শিয়া, কাদরিয়া, ইসনা আশারিয়া, রাফিজি, খারিজি, এই যত ফেরকায় বাতিলা সূচনা হয়েছিল এই জঙ্গে সিফফিন থেকে। সব কিছুর উৎপত্তি স্থান এই জঙ্গে সিফফিন। কেউ আহলে বাইতের মুহাব্বতে খারিজি হয়ে গেছে অতিরিক্ত অতিরঞ্জ করতে গিয়ে, আবার কেউ সাহাবাদেরকে গালি দিতে গিয়ে শিয়া হয়ে গেছে। এই ভেজাল, ওখান থেকে সমস্ত জিনিসের উৎপত্তি হয়েছে। এই নামধারী মুসলমান খুব খতরনাক। আপনারা জানেন স্পেনের মধ্যে মুসলমান 950 বছর শাসন করেছে, 1-2 বছর না। যে তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে স্পেনকে দখল করেছিল। স্পেনের নদী পাড়ি দেওয়ার পরে তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি সমস্ত নৌকাগুলিকে জ্বালিয়ে দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন, সামনে তোমাদের শত্রু, পিছনে সাগর। হয়তো শত্রুদের মোকাবেলা করে শহীদি মর্যাদা লাভ করো, অথবা কাপুরুষের মতো নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মরো। এর বাহিরে কোনো রাস্তা নাই। হয়তো যুদ্ধ অথবা কাপুরুষের মতো আত্মহত্যা, যেইটাকে ইচ্ছা বাঁচো, অন্য কোনো পথ নাই। মুসলমানরা কাপুরুষের মতো মরার পথ বেছে নেন নাই, বরং বীরের মতো যুদ্ধ করে বেঁচে থাকার, গাজী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। স্পেন দখল করছে, 950 বছর মুসলমানদের শাসন ছিল। কিন্তু আমরা কি দেখলাম? আবু দাউদ আব্দুল্লাহর মতো এই মুনাফিক গোটা স্পেনটাকে ধ্বংস করে ফেলছে। এই 5 ভর মহাদেশ প্রায় 850 বছর পর্যন্ত আমরা শাসন করেছিলাম, মুসলমানরা শাসন করেছিল। কিন্তু এই মীর জাফর, মীর সাদেক, ঘোষিটি বেগম এরকম মুনাফিকের কারণে প্রায় 200 বছর আমরা গোলামি করেছিলাম। ব্রিটিশ কিন্তু এদের শাসন করে নাই, তারা মুসলমানদেরকে শোষণ করেছে। আপনি চিন্তা করতে পারবেন না কি পরিমাণে শোষণ করেছে। মহীশূরের যুদ্ধে হায়দারের ছেলে টিপু সুলতান যুদ্ধে হারেন নাই, মীর সাদেকের মতো মুনাফিকের কারণে তিনি হেরেছিলেন। যুগে যুগে নামধারী মুসলমান ইসলামের যে ক্ষতি করছে আপনি চিন্তাও করতে পারবেন না। আজকেও আমাদের দেশে হাজারো নামধারী মুসলমান আছে। মসজিদে গেলে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে মাউসুতুন আকবার। মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে আব্রাহাম লিঙ্কন আকবার। মসজিদে নবীর আদর্শ মানে মসজিদের বাহিরে ডেমোক্রেসির আদর্শ মানে। মসজিদে ইসলাম শরীয় অনুযায়ী নামাজ পড়ে, আর মসজিদের বাহিরে সেকুলার অনুযায়ী ইবাদত করে। সবই ভেজাল। আমি কোন জায়গায় যে মলম লাগাবো, ঔষধ দেবো, আমি নিজেই জানি না। জ্ঞানজাম সব জায়গায়। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, দেখেন তো আপনার উদাহরণের সাথে মিলবে কি মিলবে না। মিলবে কি মিলবে না দেখেন তো। আওয়ামী লীগের স্টেজ, কিসের স্টেজ? 59 মিনিট 55 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের প্রশংসা করা হয়েছে। মাত্র 5 সেকেন্ড খালেদা জিয়ার, জিয়াউর রহমানের, তারেকের প্রশংসা করছে। কয় সেকেন্ড?
কোনো সমস্যা আছে? কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন না লাকসামের মানুষ? তা কথার জবাব দেন। 59 মিনিট 55 সেকেন্ড কার প্রশংসা করছে? শেখ সাহেব, শেখ হাসিনা, জয়ের, আওয়ামী লীগের। মাত্র 5 সেকেন্ড যদি খালেদা জিয়া আর তারেকের প্রশংসা করে, কোনো সমস্যা আছে? কি লাগছে? আগুন লাগছে, পুরা গ্যাঞ্জাম লেগে গেছে। ওরে গ্যাঞ্জাম রে, পিটা মার ধর, এ দালাল কারবার শেষ। এক ব্যক্তি বিএনপির স্টেজে 59 মিনিট 55 সেকেন্ড বিএনপি তারিফ করছে, প্রশংসা করছে জিয়াউর রহমানের, খালেদা, তারেক। মাত্র 5 সেকেন্ড জয়ের, শেখ হাসিনার, শেখ মুজিবের প্রশংসা করছে। কোনো সমস্যা আছে? আগুন লাগছে? আরো সহজে বুঝেন। এক স্বামী তার স্ত্রীর 59 মিনিট 55 সেকেন্ড তারিফ করছে। তোমার মতো স্বামী হয় না, সুঠাম দেহ বিশিষ্ট, তুমি নরম, তুমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো, তোমাকে দেখলে আমার হুঁশ থাকে না, তুমি আমার জীবন, তুমি আমার মন, তুমি আমার সব। তারিফ একলা আসমানে উঠে দিচ্ছে। কি কথা ঠিক না? কে প্রশংসা করছে? কথা কয়। কার প্রশংসা করছে? কত সময়? 59 মিনিট 55 সেকেন্ড। কিন্তু শুধু 5 সেকেন্ড বলছে অমুক যুবকটা আমার কাছে খুবই ভালো লাগে। কি কথা কয় না? হ্যাঁ। আবার স্বামী স্ত্রীর 59 মিনিট 55 সেকেন্ড তারিফ করছে। ডাগর ডাগর তোমার চক্ষু, তোমার নাক নয় যেন তীর, তোমার হোঠ নয় যেন সেরকম লিপস্টিক। একে তারিফে বাসায় উঠেছে, আসমানে উঠেছে। কি কথা ঠিক না? শুধু বলে যে অমুক মেয়েটাও তো আমার কাছে অনেক ভালোই লাগে। কি ভাত রান্না বন্ধ হয়ে গেছে? কথা ঠিক না? হ্যাঁ, বিছানা আলাদা হয়ে গেছে। আমি কি বুঝাতে চাই? এইটা বুঝতে হবে আমি কি বুঝাতে চাইলাম। এইটা যদি একবার বুঝেন তাহলে হাজার মাসালা হল হয়ে যাবে। শুধু এই কথাটা বুঝাতে চাই। স্টেজ যার, শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসা, অন্য কাউ ঢুকতে পারবে না। যদি ঢোকো জ্ঞান ঢুকতে পারবে। স্টেজ যার, প্রশংসা। তুমি যাকে মহব্বত করো শুরু থেকে শেষ পর্যন্ত তারিফ প্রশংসা তারই হবে। মাঝখানে কেউ ঢুকছে, ফায়ার হয়ে গেছে, আগুন লেগে গেছে। কি কথা ঠিক না? এবার বলো তো, তুমি মুসলমান, মসজিদে গিয়ে ইসলামের প্রশংসা করছো, মসজিদের বাহিরে গিয়া যদি কার্ল মার্কস, মাও জে তুং, আব্রাহাম লিঙ্কন, সেকুলারিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজমের প্রশংসা করো, কি কথা কয় না? এবার বোঝে না মনে হয়। আগুন লাগে না? আরে তুমি তো মরা, তুমি জানোই না আগুন লাগলে কি হয়। তোমার দেল তো মরিয়া গেছে, তোমার দেল তো মুদ্রা দেল, এটা জিন্দা না। তুমি নবী আলাইহিস সালাম প্রশংসা করছো, আমার স্টেজে উঠা বলছো যে কার্ল মার্কসের নীতি আদর্শ এত সুন্দর, মুক্তির একমাত্র পথ। আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি ব্যতীত মানুষ মুক্তি পেতে পারে না, শান্তি পেতে পারে না। সেকুলারিজমই একমাত্র মুক্তির পথ। অথচ মসজিদে বসে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার মুক্তি এবং শান্তির পথ একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক সময় বললা সবকিছুর নবী, আর অন্য স্টেজে কে বলছো না সবকিছু অমুকে। যেরকম স্ত্রীর মুখে 5 সেকেন্ড অন্য কারোর প্রশংসা স্বামী শুনতে পারে না, ঠিক একজন মুমিন মুসলমানের মুখের মধ্যে আমার মাওলা পাক রব্বুল আলামিন 1 সেকেন্ড আল্লাহ আল্লাহর রাসূলের বাইরে কোনো প্রশংসা শুনতে পারে না। যেরকম 5 সেকেন্ড অন্য প্রশংসা করলে কারবার শেষ হয়ে যায়, ঠিক তুমিও যদি কয়েক সেকেন্ড ইসলামের বাহিরে অন্য কোনো আদর্শের প্রশংসা করো, ইন্নাদ দীন ইনদাল্লাহ, ইসলামের খেলাফ হয়ে যায়। আসলে আমাদের মূল সমস্যাকে বিশ্বাস করবেন, আমাদের অধিকাংশ মানুষ দিন সম্পর্কে বুঝেই না।
আলেমরা পর্যন্ত বুঝে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে কি পাবে? বিজয় লাভ করবে, প্রাধান্য লাভ করবে। দেখেন, তার দ্বীন সমস্ত দ্বীনের একই শব্দ প্রয়োগ করা হয়েছে। বাতিল দ্বীনকেও দ্বীন বলা হয়েছে, দ্বীনে হককেও হক বলা হয়েছে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি বলতে কোন দ্বীন? খ্রিস্টান, ইহুদি, নাসারা, অমুক তমুক, ইসলামের বাহিরে যত আদর্শ যত নীতি আছে সমস্ত নীতিকে বোঝানো হয়েছে। দ্বীন একটা মুতলাক শব্দ। দ্বীন কি শব্দ ভাই? মুতলাক। দ্বীন বার হক, দ্বীন বার বাতিল। যেমন ইলাহ একটা মুতলাক শব্দ। লা ইলাহা বলেন, কোন ইলাকে আপনি খারেজ করছেন? কোন ইলাকে বাদ দিয়েছেন? লা ইলাহা, আমি মানি না কোন ইলাহ। নিশ্চয়ই কোন ইলাকে তো বাদ দিচ্ছেন আপনি। ইলাহ কি জিনিস? ইলাহটা মুতলাক, ইলাহ বার হক, ইলাহ বার বাতিল। আর রাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, এখানে হাওয়াই নফসকে আল্লাহ কি বলছেন? ইলাহ বলছেন। ইলাহ এমন একটা জিনিস, ইলাহ বার হক, ইলাহ বার বাতিল। আমি সমস্ত বাচ্চা, খবরদার ওঠা বসা করবে না, এটা ক্লাস, খবরদার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটা জাহেলদের ক্লাস না, ওঠা বসা করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। লা ইলাহা, আমি কোন ইলাহ মানি না। এই ইলাহ বলতে কি? লাত, উজ্জা, মানাত, কালী, দেবী, সরস্বতী, গণেশ, যত ইলাহ আছে। ইলাহ কাকে বলা হয়? যার মধ্যে কোনো কিছুর ক্ষমতা আছে, সেই ক্ষমতা তার থেকে তার প্রয়োগের মাধ্যমে সে উপকৃত হওয়ার কারণে তার সামনে আরাধনা করে, তাকে ইলাহ বলা হয়। যেমন হিন্দুরা কালীকে কেন পূজা করে? হিন্দুদের আকীদা বিশ্বাস যে জোলা কলেরা বসন্তের থেকে ক্ষমতা মাফ করার ক্ষমতা কার মধ্যে আছে? কথা বলেন। যদি আমি কালীকে আরাধনা করতে পারি, আমার ঝোলা কলেরা বসন্ত হবে না। ওরা সরস্বতীকে কেন পূজা করে? ওদের বিশ্বাস শিক্ষা দেওয়া এবং না দেয়া এর মালিক সরস্বতী। আমি যদি সরস্বতীকে পূজা করতে পারি, আমি বিদ্বান হয়ে যাব। ওরা গণেশকে কেন পূজা করে? এমন কোন ব্যবসায়ী দেখবেন না যে ব্যবসায়ীর ঘরের মধ্যে গণেশের ছবি নাই। গণেশ বলছেন তো কোন মূর্তি? ওই যে সুরের হাতির সুরওয়ালা, সেই মূর্তিকে কি বলা হয়? এমন কোন হিন্দু ব্যবসায়ী দেখবেন না যে ব্যবসায়ীর ঘরের মধ্যে গণেশের ছবি নেই, এই মূর্তির ছবি নেই। আপনি যদি প্রশ্ন করেন, ভাই তুমি গণেশের ছবি রাখছো কেন? ফাউনান্সের জবাব দিবে যে ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা, জোরে বলেন। আমি যদি গণেশকে আরাধনা করতে পারি, সন্তুষ্ট করতে পারি, ধনী হয়ে যাব। এক কথায় তারা বিভিন্ন ইলাহ এর জন্য মানুষের তার কাছে কি আছে? ক্ষমতা আছে। এই ক্ষমতার থেকে সে উপকৃত হবে, এর জন্য তারা ইলাহ মানছে। এর জন্য আমরা কি বললাম? লা ইলাহা। আমি ইলাহ মানি না। কোন ইলাহ? গণেশকে মানি, রাধা, কৃষ্ণ, সরস্বতী, লাত, উজ্জা, মানাত, মারার মালিক, বাঁচাবার মালিক, কাউকে না, সব বাদ। আসলে ওই অনেকে যে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে এটার অনেকে তর্জমাই বোঝেন না। এর নিষ্কাল বাজায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ আমার মূল উদ্দেশ্য, লা ইলাহা উদ্দেশ্যই না। লা ইলাহা শব্দ তো কুফরি, এইটা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য সমস্ত ইলাহকে বাদ দেওয়া। আমার মূল উদ্দেশ্য ইল্লাল্লাহকে বসানো। কি বসানো? জোরে বলেন। লা ইলাহা, নাই কোন ইলাহ। কোন ইলাহ নাই? কোন ইলাহ নাই? হ্যাঁ, তুমি এদিক ওদিক খেয়াল দেওয়া নেই আর বয়ান বুঝবা না। এত সহজ বয়ান বুঝা। প্লিজ এক সেকেন্ডের জন্য জেহেন এদিক ওদিকে নিলে হবে না, প্যাস লাগবে। এর জন্য জেহেনকে ঠিক রাখতে হবে। প্যাস লাগাইয়েন না বয়ানের মধ্যে।
লা ইলাহা, আমি মারার মালিক কাউকে মানি না, বাঁচাবার মালিক কাউকে, সুস্থ করার মালিক কাউকে মানি না, বিদ্যা দেওয়ার মালিক কাউকে মানি না, আগুনে পোড়াইয়া মারার মালিক কাউকে মানি না, আগুন থেকে বাঁচাবার মালিক কাউকে মানি না, পানিতে ডুবাইয়া মারার মালিক অগ্নি দেবীকে মনে করি না, আমি কোন মনসা দেবীকে পছন্দ করি না, রিজিকের মালিক অন্য কাউকে মানি না, নাই 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 নাই, কেউ নাই, কোন ইলা নাই, কোন ইলা নাই, কোন ইলা নাই, কোন ইলা নাই, সব বাদ। মনে রাখবেন, যখন কোন জায়গায় রং লাগাবেন, রং লাগাবার কাজটা কি করতে হয়? ময়লাকে উঠায় দাও, নয়তো রং থাকবে না। কোন পাত্রের মধ্যে দুধ রাখবে, প্রথম কাজটা কি? পাত্রকে পবিত্র করবা, তারপরে কোনো জিনিস রাখবা। পাত্র পবিত্র করা ছাড়া কোনো জিনিস রাখা যাবে না। আমার কলবের মধ্যে হাজারো অপবিত্র আছে, হাজারো ইলাহ আছে। আমি মনে করি শান্তি দেওয়ার মালিক ধানের শীষ, আমি মনে করি অশান্তি দেওয়ার মালিক নৌকা, আমি মনে করি শান্তি দেওয়ার একমাত্র গ্যারান্টি ডেমোক্রেসি। এগুলো সবই ইলাম, এগুলো সবই ইলাম আনছেন আপনি, সবই ইলাম আনছেন আপনি, ইলা বুঝেনই নাই, আপনার সমস্যাই। এর জন্য আমি কি করলাম? লা ইলাহা পড়লাম না, কেউ না। আইন দেওয়ার মালিক না, জনগণ না, জনগণ এইটাও বাদ, এটা আমার কলমে ছিল। আইন দেওয়ার মালিক জনগণ, এইটা আমার কলমে লা ইলাহা, এইটাও নাই, বাদ। সুস্থ দেওয়ার করার মালিক অমুকে ছিল না, এটাও বাদ। অসুস্থ করার মালিক অমুকে ছিল, এইটাও। এক কথায় আল্লাহর বাহিরে যত উলুহিয়াতের ক্ষমতা আছে, উলুহিয়াতের যত ক্ষমতা আছে, আমার কলবের যেগুলি বাসা পাচ্ছিল, আমি এগুলো সাফ করলাম। লা ইলাহা, নাই 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 নাই। এখন কলবটা পরিষ্কার। এখন কি কলব কি? আরে কিচ্ছু নাই। এখন বসান তো, কি বসাবেন বলেন, বলেন, বুঝাইতে পারছি তো? ইল্লাল্লাহ, এইটাই আকসা মাকসাদ। লা ইলাহা তো মাকসাদ, এটা পরিষ্কার। আমার মূল মাকসাদ হলো ইল্লাল্লাহ। এর জন্য তাসাউফ পন্থীরা সবসময় মাকসাদের দিকে তাকান। শয়তান আমার কলমের মধ্যে হাজারো ইলাহ ঢুকেছে, আমি বললাম সব বাদ, কিচ্ছু নাই, আমার কলমে ইল্লাল্লাহ। অনেকে তর্জমা করে ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, এটা ভুল তর্জমা, ওনার তর্জমা ঠিক না, ওনার ইলমের মধ্যে ত্রুটি আছে। যদি ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, তা লা ইলাহা অর্থ কি? লাই, আল্লাহ নাই। লা ইলাহা মানে কি? আল্লাহ নাই, ইলাহ নাই। ইল্লাল্লাহ বললাম কি? আল্লাহ নাই। তা আল্লাহ কই? লা ইলাহার মধ্যেও নাই, ইল্লাল্লাহর মধ্যেও নাই, তা আল্লাহ কই? আসলে আপনি বুঝেন নেই, আপনি ভুল বুঝতেছেন। ইল্লাল্লাহর মধ্যেই তো আল্লাহ। আমি তো এই কথা বুঝাতে চাই, আমি কাউকে মানি না, আমি একমাত্র সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়্যা। আল্লাহ কে? ওই সত্তা। আল্লাহ কে? আল্লাহর পরিচয়টা কি? আমরা আল্লাহর পরিচয়ও জানি না। আল্লাহ ওই সত্তা যিনি সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়। কিসের? পরিপূর্ণ গুণ। আল্লাহ পাকের গুণ সম্পূর্ণ পূর্ণ, সমস্ত পরিপূর্ণ গুণের সমন্বয় যেই সত্তা সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, তারই নাম আল্লাহ। তার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে মানি না, সব ইলাহ বাদ, একমাত্র। এমন আসন তো দেখি যারা আছেন একটু ইমানটাকে মজবুত আগে কইরা নেই। আপনি এতক্ষণ বললেন আইন দেওয়ার মালিক কেউ নাই, সব কিছু আল্লাহ। এখন আপনি যদি বলেন না আইন দেওয়ার মালিক জনগণ, তাহলে আপনি ইলাকাকে মানছেন, ভেজাল ঢুকাইছেন। বোকা, রাগ করিয়েন না, রাগের কিছু নেই। হাজারো মানুষ মানে না, তাতে আমাদের কি আসে যায়? হাজারো মানুষ পছন্দ করে না, তাতে আমাদের লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি দাঁড়াও না, আপনার মনে যা চাই করেন, এটা আমার কিছু আসে যায় না। আমি এখানে আসছি ডাক্তার, রোগ বলার জন্য, ঔষধ বাতাবার জন্য। আপনি ঔষধ খাবেন কি খাবেন এটা আমার দেখার বিষয় না। আচ্ছা, কোরআনকে বিশ্বাস করেন সবাই?
সব পারা না কয়েক পারা বিশ্বাস করেন? সব সূরা না কয়েক সূরা? সব আয়াত না কিছু আয়াত? সব আয়াত মানেন? কেউ যদি মনে করেন না হুজুর আমি শুধু একটা আয়াত পছন্দ করি না, কয়টা আয়াত? এই আয়াতটা আমার কাছে ভালো লাগে না, আমার দলের সাথে সাংঘর্ষিক, নেতার সাথে সাংঘর্ষিক, আমার স্ত্রীর সাথে সাংঘর্ষিক, ব্যবসার সাথে সাংঘর্ষিক, শুধু ছোট্ট একটা আয়াত আমার কাছে পছন্দ হয় না, ভালো লাগে না। আমার ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কি ছাত্ররা, কলেজের ছাত্ররা কি বলো, ঈমান ঠিক আছে না? কয়টা আয়াত? তা আবার ছোট। আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমার লম্বা জামা আছে, আমার দাড়ি আছে, টুপি আছে, আমি চরমুনার মুজাহিদ, আমি শর্ষিনার মুরিদ, আমি অমুক দলের লোক, সব ঠিক আছে, কিন্তু একটা আয়াত ভালো লাগে না। আমার ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ঈমান শেষ। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, গোটা দুনিয়ার মানুষ, আসমান বানাইছে আমি, জমিন আমার, সূর্য আমার, তোকে, তোর বাবাকে, তোর সদ্য গোষ্ঠীর স্রষ্টা আমি, যেহেতু সবই আমার, আইনও চলবে আমার। আমি বলি নাই কিন্তু চরমনায় চলবে, এই কথা বলি নাই কিন্তু, চরমনায় পিসা হুজুরের কথা বলি নাই কিন্তু। আল্লাহ কয় ইনিল হুকমু, আইন কার? তুই বলছো না হুজুর আইন চলবে জনগণের। এখন তোমার ঈমানের অবস্থা কি কও বাবা? রাগ করিও না, রাগ করার কিছু নেই। শোনো, একটা কথা বললাম, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। বুঝবা না কেন? না বোঝার কিছুই নাই, একটা সহজ কথা, না বোঝার কিছু নেই। এটা কত টাকার নোট? 99 জায়গায় মিল আছে। কয় জায়গায়? এক জায়গায় অরিজিনাল টাকার সাথে মিল নেই। টাকাটা কি? 99 জায়গাতে মিল আছে, এক জায়গায় নেই। হ্যাঁ, মনে রাখবা ঈমানের ব্যাপারে বুঝবা না কেন? সহজ কথা। না মানলে ছেলে বেয়াদব হয়, অস্বীকার করলে জারোজ হয়। যেমন কোন সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? যদি সন্তান বলি না আমার বাবাই না, বুঝতে পারি। আমল না করলে ফাসেক হয়, যদি বলে লাগে না। নামাজ না পড়লে কি? কথা কয় না। রোজা না রাখলে কি? পর্দা না করলে কি? মদ পান করলে কি? কেউ যদি বলে নামাজ লাগে না, রোজা লাগে না, মদ হালাল, বুঝাতে পারি না করলে ফাসেক। কিন্তু যদি বলে লাগে না, চলে না, কারবার শেষ। ইসলামী হুকুমত যদি কেউ না মানে সে ফাসেক, যদি বলে চলে না, বুঝাতে পারি। রাগটা করছেন নাকি? রাগের জমিতে ফসল হয় না, বুঝার বিষয় আছে। ইবারাত কা যা হয় তামাশা নেই। তবে হ্যাঁ, এই বয়ান তো সবার জন্য না, এই বয়ান মুমিনদের জন্য, যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে তোমাদের কাছে বয়ান নেই, তোমার পথে তুমি চলো, তোমার সাথে আমার কোনো মিলই নেই, তোমার রাস্তা এক, আমার রাস্তা ভিন্ন, তোমার রাস্তা পূর্ব দিকে, আমার রাস্তা পশ্চিমের দিকে, কোনো মিলই নাই। কিন্তু যাদের কবরের চিন্তা আছে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বনি আদম ক্বালা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ বাব বানছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে কিসত, লামে তালিলি আলাই হিসাবে, এখানে মুজাম মাহজুব, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ লিহিসাব ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাবের জন্য ইনসাফের, ন্যায়ের একটা পাল্লা স্থাপন করবেন। ওয়া আন্না আমালা বনি আদম ক্বালাম ইউজান, ইমাম বুখারী বলেন বনি আদমের যত কথা এবং কাজ, যারা বিএনপির পিছনে যতবার মিছিল করছেন সব ওখানে ওজন করা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খুবই শুকরিয়ার বিষয়। কারণ আমরা তো প্রত্যেকটা কাজ করবো এর জন্য, যা দুনিয়া তো কল্যাণ, আখিরাত তো কল্যাণ। কি কথা ঠিক না? যারা আওয়ামী লীগের নৌকা নিয়ে যতবার মিছিল করছেন সব ওজন করা হবে, আলহামদুলিল্লাহ। যারা বিএনপির যেই কয়টা মিছিলে গেছেন প্রত্যেকটা ওজন করা হবে, যারা নৌকার যেই কয়টা জনসভায় গেছেন প্রত্যেকটা ওজন করা হবে, যারা যতবার স্লোগান দিয়েছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, নাস্তিকদের পক্ষে, ওজন করা হবে।
আবার যারা ইসলামের পক্ষে আলোচনা করছেন, স্লোগান দিয়েছেন, সেইটা ওজন করা হবে। বুঝাতে পারি না। বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে কি করা হবে, এর চিন্তায় এই কারণে অনেক কিছু পারি না আমরা। টুপি খুলতে পারি না ব্যাপারটা তা না, খুলতে পারি কিন্তু খুলি না।